वैसे तो राम से अच्छा इंसान कोई है ही नहीं। उसे गुस्सा आया, रामायण में राम जरूर मरता है। গাইস, গেম চেঞ্জার মুভি তো প্রথম দিন মাথা নষ্ট ব্যবসা করেছে। আরেকদিকে সোনু সুদের ফাতে মুভি প্রথম দিন যত কোটি রুপি কালেকশন করেছে ওই সব টাকাগুলোকে চ্যারিটিতে দান করা হবে। বাট ম্যান পয়েন্ট হচ্ছে এই দুইটা সিনেমার আজকের কি অবস্থা সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি গেম চেঞ্জার মুভিটা নিয়ে। ভাই, একটা নর্মাল ও ফ্যামিলি ড্রামা পলিটিক্সের মুভি হওয়ার পরেও এটার ফার্স্ট ডে পারফরমেন্স অসাধারণ ছিল। তার উপর রিভিউও ঠিকঠাকই আসতেছে, যা এরকম মুভি ডিজার্ভও করে। এবং রামচরণের অভিনয়ও এখানে অলমোস্ট ভালোই ছিল। যদিও ট্রিপল আর এর পর তার কাছে আমরা বেটার কিছু আশা করেছিলাম, কিন্তু শুনলে অবাক হবেন ট্রিপল আর মুভির শুটিং এর মাঝখানে তিনি গেম চেঞ্জার মুভির জন্য রাজি হয়েছিল। অর্থাৎ তিনি একসাথে দুইটা মুভিতেই কাজ করতেছিল। তাই আমরা ট্রিপল আর মুভির অভিনয়ের সাথে এই মুভির তুলনা করতে পারি না। প্রথম দিন গেম চেঞ্জার 186 কোটির ওপেনিং নেয়। আর ভাই, যেমনটা কি আমরা সবাই জানি, যে কোনো সাউথ মুভি প্রথম দিন অনেক ভালো কালেকশন করলেও দ্বিতীয় দিন একটা বড় সড়ো ড্রপ দেখা যায়, যা সেম এই মুভির সাথেও হচ্ছে। প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছিল 52 কোটি রুপি, তবে দ্বিতীয় দিন শুধু 30 কোটি। ওভারসিজ আর্নিং 10 থেকে 15 কোটির মধ্যে, তো আমাদের হিন্দি মার্কেট থেকে 5 কোটির মতো। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 80 কোটি পার। অল ইন্ডিয়া গ্রস 140 কোটি আর ওয়ার্ল্ড ওয়াইড 210 কোটির উপরে, যেখানে সিনেমাটার বাজেট 450 কোটি। মানে ভাই, এই সিনেমাটা যদি এক সপ্তাহ বক্স অফিসে টিকে থাকতে পারে, নো ডাউট অনেক ভালো প্রফিট হলেও হতে পারে। এখন কথা বলি ফাতে মুভিটা নিয়ে। ভাই, সোনু সুদের এই সিনেমাকে তো ম্যাক্সিমাম অডিয়েন্সই পজিটিভ রিভিউ দিচ্ছে। আর বর্তমান যেহেতু মার্কেটে বেশিরভাগ ব্রুটাল অ্যাকশন সিনেমাগুলোকে দর্শক পছন্দ করতেছে, তাই এটাকে অডিয়েন্সরা ঠিকঠাকই বলতেছে। যদিও স্টোরি লাইন বেশ কয়েক জায়গায় অনেক ফিকা ফিকা মনে হয়, তবে ধৈর্য ধরে সিনেমাটাকে দেখলে আপনি নো ডাউট অনেক মজা পাবেন। প্রথম দিন এটার টিকিট প্রাইস ছিল শুধু 99 রুপি, তারপরেও ওপেনিং নিয়ে 2,61 লক্ষ। আর যারা এখনো জানেন না তাদেরকে বলি, এই সব টাকা গুলোকে কিন্তু তিনি চ্যারিটিতে দান করবে। আজকে থেকে সিনেমাটার আসল ব্যবসা চালু হবে। দ্বিতীয় দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতেছে 5 কোটি, কারণ আজকে কিন্তু টিকিটের প্রাইস অনেক বেশি। অল ইন্ডিয়া গ্রস 7 কোটি আর ওয়ার্ল্ড ওয়াইড 8 কোটির মতো, যা এত লো বাজেট একটা মুভির ক্ষেত্রে দুর্দান্ত কালেকশন। বাকি আপনাদের এই দুইটা মুভির মধ্যে কোনটা ফেভারিট বা আপনি দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং এইভাবেই ডেইলি কালেকশন ভিডিও আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।